This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধানসভা ভোটের আগে ভাঙন বিজেপিতে চিন্ময় দাস সহ 23 জন তৃণমূলে যোগ দিলেন। বিধানসভা নির্বাচনের আগে ফের ভাঙন বিজেপিতে। রবিবার ধর্মতলা চলো কর্মসূচির প্রস্তুতি সভার মঞ্চ থেকে বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির। হুগলির চুচুড়া বিধানসভা রবীন্দ্রনগর এলাকায় বিজেপির প্রাক্তন যুব মোর্চার সভাপতি চিন্ময় দাস সহ মোট 23 জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার। এ প্রসঙ্গে অসিত বাবু জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ দেখে নতুন প্রজন্ম তৃণমূলের দিকে এগিয়ে আসছে। আগামী 21শে জুলাই ধর্মতলায় প্রায় 40,000 মানুষ আমাদের সঙ্গে যাবেন। যোগদানকারী চিন্ময় দাস বলেন, বিজেপিতে থাকাকালীন আমরা কিছুই করতে পারিনি। হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসেননি। অথচ বিধায়ক অসিত মজুমদার কোনো দ্বিধা না করেই সেই অনুষ্ঠানে এসে উপস্থিত হন। তিনি মানুষের নেতা, মানুষের পাশে থাকেন, তাই আজ তৃণমূলে যোগ দিলাম। চিন্ময় দাস আরো বলেন, রাম কারোর বাবার সম্পত্তি নয়। আগে যেমন রামনবমীর মিছিলে প্রথম সারিতে ছিলাম, এখনো থাকবো। রাজনৈতিক মহলের মতে ভোটের আগে ভাঙন বিজেপির কাছে বড় ধাক্কা। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। जिंदाबाद तृणमूल कांग्रेस जिंदाबाद 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 ममता बनर्जी जिंदाबाद 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 वंदे मातरम वंदे मातरम। আমি মাননীয় বিধায়ককে দু একটা কথা বলবো এবং চিন্ময় আমাদের আজকে যে নেতৃত্ব জয়েন করেছে, চিন্ময়ের নেতৃত্বে আজকে চিন্ময়ের হাত দিয়ে আর দাদা তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন 23 জনকে। তাই ওরা বুঝতে পেরে আমাদের দলের সভাপতি এবং উপপ্রধান সঙ্গে এই রবীন্দ্রনগর অঞ্চলের যারা আমাদের দলের মেম্বার, মঙ্গল থেকে, সঞ্জীব থেকে যারা দায়িত্ব নিয়ে কাজ করে, তাদেরকে অনুরোধ করে যে ওরা তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির পাশে থেকে কাজ করবে এবং রবীন্দ্রনগরের উন্নয়ন করবে। আমি আজকে আপনারা জানেন যে মহরম, কালকে রাত্রির থেকে অনেক সময় আমাদের সারা রাত্রি প্রায় রাস্তায় কাটাতে হয়েছে, আজকেও সকাল থেকে হচ্ছে। কিন্তু চিন্ময়দের মতো ছেলে, তত্ত্বাজা যুবক যারা সমাজের হয়ে কাজ করতে চায়, তারা তৃণমূল কংগ্রেসে এলো। আমি এর জন্যে গর্বিত। আমি এদের হাত দিয়ে পুরনো নূতন সংমিশ্রণ করে তৃণমূল কংগ্রেসকে রবীন্দ্রনগরের নূতন জায়গা করে দেবো। এবং আপনারা জানেন, গত লোকসভা নির্বাচনে এই রবীন্দ্রনগরে 12টা বুথে আমি পিছিয়ে পড়েছিলাম। চিন্ময় আমাকে কথা দিয়েছে, ওদের 23 জন আমাকে কথা দিয়েছে যে রবীন্দ্রনগর আর পিছবে না। রবীন্দ্রনগরে 12টা বুথে 5,000 ভোটে আমাদের লিড হবে। আমি আপনাদের বলে দিলাম ওদের হাত দিয়ে। সময় দেখা গেছে গত বিধানসভায় একেবারে বিজেপির রমরমা ছিল এই রবীন্দ্রনগর, সেখান থেকে এই যোগদান আরও কতটা রিকভারি করবে? আপনি তো দেখতে পাচ্ছেন এরা তত্ত্বাজা যুবক। আমার দল লোকসভা নির্বাচনের পর বুথে বুথে চাটাই বৈঠক করে কর্মীদের সাথে কথা বলে অনেক রিকভারি করে নিয়েছে। চিন্ময়দের জয়েন সেটা সম্পূর্ণ করলো এবং দলকে এগিয়ে নিয়ে গেল। বলছি দাদা, সকালবেলায় দিলীপ ঘোষ বলছিল যে 21-এর মঞ্চে চমক রয়েছে, তার আগেই তো আপনি চমক দিয়ে দিলেন মনে হচ্ছে। দেখুন, ওটা বড় জায়গা। বাংলায় মমতা ব্যানার্জি 21 তারিখ যেটা বলেন, আমরা সেই বার্তা নিয়ে সারা বছর চলি। অতএব ওই মঞ্চ নিয়ে এই মঞ্চের তুলনা করবেন না। ওই মঞ্চ আমাদের স্বপ্ন, আর এটা আমাদের কর্ম। চুচুড়া বিধানসভা থেকে টার্গেট কত 21-এ?
আমি তো আগেও আপনাদের বলেছি 25 থেকে 30,000, এবং চিন্ময়দের মতো ছেলেরা এর মধ্যে আরও জয়েনিং করবে, আপনাদের খবর দেব, আরও জয়েনিং করবে, এটা 35-40 হাজারে পৌঁছবে। এটা হচ্ছে গিয়ে কর্ম। আমরা ইয়ং ছেলেরা একটাই বিশ্বাস করি, যেখানে কর্ম আছে, যেখানে সততা আছে, যেখানে উন্নয়ন আছে, আমরা সেখানে আছি। বিজেপিতে যদি শাসন করেছে, এখানে সংসদ ছিল, লোকেশ চট্টোপাধ্যায় ছিল, তো একটা উন্নয়নের কথা বলুন না আপনারা। গোটা কয়েক অ্যাম্বুলেন্স, 2টো সাবমার্সাল বসালেই শুধুমাত্র উন্নয়ন হয় না, এলাকা ভিত্তিক এলাকার মানুষের সাথে থাকতে হয়। একবারও রবীন্দ্রনগর এসছে, আসেনি, পা পড়তো না রবীন্দ্রনগরে। তো যে পা রবীন্দ্রনগরে পড়তো না, সে পা নিয়ে তো লাফালাফি করে কোনো লাভ নেই। তো যাকে আমরা সবসময় পাই, আজকে অসিত মজুমদারকে যখনই ডাকি তখনই পাই, বিপদে আপদে সে রং দেখে না। সে কোনটা কে তৃণমূল করে, কে সিপিএম করে, কে বিজেপি করে, সেটা বড় কথা নয় তার কাছে। তার কাছে হচ্ছে বিধানসভা আমার, ছেলেরা আমার, কর্মীরা আমার, সবার পাশে আমাকে থাকতে হবে। তো আমাদের অসিত মজুমদারকে এতটাই মানে একজন বিধায়ক হিসাবে এত সুন্দর কাজ করেছেন। আজকে উন্নয়নটা দেখুন না, আজকে আমাদের এই আপনারা দেখতে পাবেন এই পাঠশালাটা, এই যে বড় হাই মার্শালটা বসেছে, ঠিক আছে, সামনে এই যে রাস্তাটা নতুন হয়েছে, এই রাস্তাটাও খুব সম্ভবত স্যাংশন হয়ে গেছে। তো পুরোপুরিভাবে কিন্তু ওনার একার পক্ষেই সম্ভব হয়েছে, যেটা আমরা বিজেপি থেকে যে সাহায্যটা আমরা কখনোই পাইনি। তারপরে কর্মীদের ভিতরে ঝামেলা অশান্তি লেগেই আছে, ঠিক আছে, ওদের ভিতরে দলাদলি খাওয়াখাই করতে করতেই শেষ হয়ে যাচ্ছে। একসময় আপনি দায়িত্বে ছিলেন একেবারে এই বিজেপি, একদম, সেখানে কি কাজ করতে পারছিলেন না? দেখুন দাদা, আমার পক্ষে সেখানে কাজ করা সম্ভব হচ্ছিল না, কারণ আমি যাচ্ছিলাম কাজ করতে, আজকে কাজ করার জন্য টিএমসিতে এসেছি, ওখানে কিন্তু কাজ করার ক্ষমতা আমার ছিল না। হাত পা বাধা থাকলে কেউ কাজ করতে পারে? কিসের অসুবিধা হচ্ছিল আপনার? দেখুন, উপরমহল থেকে শুরু করে ওখানে যারা যারা উচ্চ পদাধিকারী রয়েছে, আমি জেলার সেক্রেটারি ছিলাম যুব মোর্চা, আমার থেকে উঁচু পদে যারা রয়েছে তারা কাজটা নিজেদের ভিতরেই বঞ্চিত রাখছিল। আমি যেটা বলবো সেটাই, হাম মারেঙ্গা করেন প্রতি, এটা তো হয় না কখনো, তাই না? এখানে স্বাধীনভাবে কাজ করতে একদম, এখানে আশা করি সাধারণভাবে কাজ করবো। ক্ষোভের মধ্যে পড়েছে রবীন্দ্রনগরে এসে বিধায়ক, যে কোনো সময় নিকাশি সমস্যা, কোনো সময় রাস্তার সমস্যা, এইগুলো কি বিধায়কের হাত ধরে আপনি সমাধান করবেন? একদম, দেখুন, পুরনো কথা ভুলে যেতে বলেছি, আমি আমার বক্তব্যের মাধ্যমে বলেছি পুরনো ইতিহাস ভুলে যান, নতুন করে শুরু করব। আমরা নতুন যুবক, আমরা নতুনের দূত, আজকে থেকে রবীন্দ্রনগরে কাজ হবে নতুনভাবে, নতুন প্রচেষ্টায়, ঠিক আছে। যদি অসিত মজুমদার আমাদের সাথে থাকে, পুরোপুরি রবীন্দ্রনগরটা আইডাল হয়ে যাবে, বাংলার আইডাল, ঠিক আছে। অনেক সময় দেখা গেছিল রামনবমী মিছিলে এককভাবে প্রতিনিধিত্ব করতে রবীন্দ্রনগর থেকে, কি বলবেন? রামনবমীতে আপনি প্রথম তারিখে ছিলেন? অবশ্যই, রামনবমীতে যদি প্রথম সারিতে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। রামনবমী কারো বাপের সম্পত্তি নয়, রাম সবার, ভগবান কারো বাপ। আমার নাম চিন্ময় দাস, প্রাক্তন যুব মোর্চার সেক্রেটারি জেলা, বর্তমান তৃণমূল কর্মীর একজন সাধারণ সদস্য। বিজেপির কোনো কর্মী তৃণমূলে যোগ দেয়নি। বিধায়ক একটা গিমিক তৈরি করে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছে। যাদেরকে বিজেপি বলে সামনে তুলে ধরা হচ্ছে এবং বলা হচ্ছে যে এরা আজকে তৃণমূল যোগদান করেছে, এরা কেউই বিজেপি করে না। হতে পারে বিজেপির ভোটার বা বিজেপির সমর্থক, এক সময় বিজেপিকে হয়তো ভোট দিয়েছিল, সুযোগ সুবিধা ছাড়া হয়তো এরা কিছু বোঝে না, তাদেরকে আজকে দলের পতাকা ধরিয়ে দিয়েছে, এছাড়া আর অন্য কিছু নয়। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও।
ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.